আলাইকুম সবাইকে আমার চ্যানেলে স্বাগত। আমি মায়া বলছি। সবাইকে নিয়ে আমি ঘুরতে যাচ্ছি, সেই ঘোরার ভিডিও দেখাবো। আমি খুব ভোরবেলায় রওনা দিয়েছি। আমাদের বাসের টিকিটটা ছিল ভোর 5টা, 5:30টার দিকে। তো আমরা বাসা থেকে 5:30টারও আগে বের হয়েছি। তো এত ভোরবেলা কুয়াশা, ভিডিও করতে পারিনি। তো সম্পূর্ণ শুরু থেকে ভিডিওটা আমি করতে পারিনি। তো এভাবে প্রায় যখন একটু পরিষ্কার হয়ে আসলো কুয়াশা, সূর্যটা শুরু করলো, তখন আমি একটু ভিডিও করলাম। যে ভাবলাম পরিবার নিয়ে ঘুরতে যাচ্ছি, কুয়াকাটার উদ্দেশ্যে রওনা দিয়েছি। তো এখান থেকে যেতে আমার 4 থেকে 5 ঘন্টা লাগবে। তো ভাবলাম একটু ভিডিও করতে করতে যাই। একা একা বসে আছি, পাশে মেয়ে আছে। তো এখন আমি পদ্মা সেতুর উপরে উঠেছি। তো অনেক বড় পদ্মা সেতু, এই নিয়ে আমি প্রায় 3 থেকে 4 বার উঠলাম। তো সূর্য ওঠা শুরু করছে। ওই যে দেখুন সূর্য উঠেছে। নদীটা শুকিয়ে গেছে আর চারপাশে চর জেগে উঠেছে। আর নদীটা ছোট হয়ে যাচ্ছে। তো চরগুলো দেখা যাচ্ছে, কুয়াশার জন্য অতটা ক্লিয়ার আসতেছিল না পরিষ্কার। তো দেখুন সূর্যটা আমাদের সাথে সাথে যাচ্ছে। আর জানালা খুলে আমার মেয়ে দেখছে সাগর। তো ওর কাছে খুব ভালো লাগতেছে। আর সকালবেলার এত সুন্দর ঠান্ডা একটি বাতাস, খুবই ভালো লাগতেছিল। তো এই পদ্মা সেতুটা পার হতে প্রায় 10 থেকে 15 মিনিট লাগবে। আর বাসটা এত দ্রুত চলতেছিল। তো পিছনের বাসগুলো ফেলে আমাদের বাসটাই আগে যাচ্ছে। আর বালুগুলো দেখুন চিকচিক করতেছে সূর্যের আলোতে, বালু। তো আমি একটু সামনে থেকে একটু ভিডিও করে নিলাম। এই তো সামনে থেকে একটু ভিডিও নিলাম। সামনে ড্রাইভার বাস চালাচ্ছে, আর সামনে সিটে আমার হাজব্যান্ড, আমার ছেলে বসে আছে। তো দেখুন কত সুন্দর পদ্মা সেতুটা, দেখতে খুবই ভালো লাগতেছিল। তো আমার মেয়ে হাসতেছে, মনে হচ্ছে যেন এই প্রথমবার উঠেছে ও। আরও কয়েকবার উঠেছি। আর পাশে দেখুন সূর্যটা সাগরে কী সুন্দর লাগতেছিল, পানিটা চিকচিক করতেছিল। তো এই নিয়ে আমরা পদ্মা সেতু শেষের দিকে প্রায় এসেছি। তো আমরা প্রথমে শরীয়তপুর, ভাঙ্গা, ফরিদপুর, মাদারীপুর পার হয়ে যাচ্ছি গরু নদী দিকে। তো ওই যে মাছ ধরার নৌকা। তো খুবই দ্রুত বাসটা চলে যাচ্ছে। তো অনেকগুলা জেলা পার হয়ে আমরা অবশেষে একটু বিরতি নিলাম। বাসটা একটু বিরতি দিল ড্রাইভার, একটু রং চা খেয়ে নিলাম। অনেকক্ষণ বসে থেকে খুবই খারাপ লাগতেছিল। তো আমরা কুয়াকাটার শেষের দিকে এসেছিলাম। তো এখান থেকে আমরা কিছু নাস্তা পানি খেলাম। তো এখন আমরা কুয়াকাটা এসে পড়েছি। তো এখানে নেমে আমরা প্রথমে আমার হাজব্যান্ড, আমার ছেলে নামাজে চলে গেল, শুক্রবার ছিল সেদিন। তো নামাজ পড়ে আসার পর আমরা হোটেলে ভাত ভাত আর ভর্তা নিলাম। নিয়ে এলাম একটি মাছ, আর নিয়ে এলাম লাউ তরকারি, ডাল সাথে। আর এখানে বিভিন্ন ধরনের মাছ, কোনো মাছই পছন্দ হচ্ছিল না, তার জন্য আর কোনো মাছ নিলাম না। তো খাওয়া দাওয়া শেষ করে আমরা হোটেলটা বুকিং করলাম, হোটেলে উঠলাম, হোটেলের ছাদে উঠে আসলাম। আমার মেয়ে দোলনা দেখে পাগল হয়ে গেছে, দোলনা খাবে। তো দুই বোনে বসে দোলনা খাচ্ছিল, আমি একটু ভিডিও করলাম। তো ছাদের উপরে দোলনা ছিল দুইটি দোলনা আছে। তো আশেপাশে ফুলের বাগান আছে। তো ফুলের টবগুলো খুবই সুন্দর দেখতে। তো আমার মেয়েরা দোলনা খাচ্ছে। আর এই যে দেখুন ফুলের টবগুলো, অনেক রকমের ফুলের টব আছে এখানে। তো এই পাশে আরেকটি হোটেল, এই পাশেও আরেকটি হোটেল। আমরা হোটেলের 3 তলায় আছি। আর আমাদের হোটেলটা খুবই সুন্দর। এই যে সামনে বারান্দায় বসে সাগর পাড়ের ভিডিও করা যাচ্ছে। আর ফুলের টবগুলো কত সুন্দর, নানা রকমের ফুলের আছে, ফুলের টব আছে। আর এই যে এখন সিঁড়ি, নিচে সিঁড়ি আছে। আর এখান থেকে দেখা যাচ্ছে সাগর, সমুদ্র। তো কত সুন্দর। আমরা কিছুক্ষণ পরেই চলে যাব সাগর পাড়ে। তো এখন প্রায় 4টার কাছাকাছি এসেছে। তো ভাবলাম একটু ঘুরে নেই, ভাত খেয়ে এসেছি মাত্র। তো এই যে একটি সাদা একটি ফুল, যে এখানে আছে আর একটি ফুল। তো এখানে আরেকটি দোলনা আছে, এই দোলনাতে আমি বসে এখন দোলনা খাবো। তো দোলনা খাবো আর ভিডিও করব। তো দেখুন কত সুন্দর।
তো অনেক বড় সাগর, সাগরের কোনো দেখা যাচ্ছে না। আর কত গাড়ি পার্কিং আছে সামনে। তো এই তো আমরা এখন নেমে যাব। পরিবার নিয়ে ঘুরতে এসেছি, ঘোরার মজাটাই আলাদা। ছেলে মেয়েদের পরীক্ষা শেষ হলো, তো ছেলেমেয়েরা বারান্দোলা ঘুরতে যাবে। তো কোথায় আসবো, তো ভাবলাম কুয়াকাটা যাই। তো দেখুন আমার ছেলে মেয়েরা সাগরে নেমে গোসল করতেছিল। ঠান্ডা পানি, পানি খুবই ঠান্ডা। আমি একটু পানিতে দাঁড়াইলাম, দেখলাম এত ঠান্ডা, তো সম্ভব হলো না আমার গোসল করা। তো ভাবলাম পরের দিন গোসল করব। তো আমার ছেলে মেয়ে দেখুন ঠান্ডার ভিতরে কিভাবে গোসল করতেছিল, দোনোটাই খেলতেছে পানি নিয়ে। খুবই খুশি আমার ছোট মেয়েটা, ও খুব ঘোরা পছন্দ করে। এই যে ভাই বোনে দেখুন কিভাবে গোসল করতেছিল। আমি কিন্তু পার্কিংয়ে বসে আছি। আমার কাছে খুব টায়ার্ড লাগছে। আমার ভিডিও যদি ভালো লাগে তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন।